নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চললাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। বার্ধক্য ভাতা, বৃদ্ধ ভাতা 2000 টাকা প্রতি মাসে এইমাত্র ফর্ম প্রকাশিত হলো। প্রতিটি অপশান স্টেপ টু স্টেপ বুঝিয়ে দেওয়া হলো, কী কী কাগজ লাগবে, ফর্ম কোথায় পাবেন, সমস্ত কিছু এই প্রতিবেদনে বলে দেবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। চ্যানেলে ফার্স্ট টাইম দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে, লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। আচ্ছা, এরকম একটা ফর্ম আপনারা দেখতে পাবেন। এই ফর্মটা ফিল আপ করতে হবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জয় বাংলা পেনশন স্কিম, এরকম দেখতে পাবেন। অ্যাপ্লিকেশান ফর্ম, ব্লক লেটারে ফর্ম ফিল আপ করতে বলছে। এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দেবেন। অ্যাপ্লিকেশান ফর টিকমার্ক দিতে বলছে। আচ্ছা, তপশিলি বন্ধু ফর এসসি, এসসি হয়ে থাকলে আপনারা এখানে টিকমার্ক দেবেন। জয় জোহার পর এসটি ক্যান্ডিডেট হয়ে থাকলে এখানে আবেদন করবেন। ঠিক আছে, এটা পেনশন স্কিম দেখতে পাচ্ছেন। পার্সোনাল ডিটেলস আপনারা এখানে ব্লক লেটারে দিবেন। আচ্ছা, জেন্ডার, এখানে জেন্ডার দিতে বলছে, মেল না ফিমেল সেটা দিতে বলছে। ডেট অফ বার্থ দেবেন, ডেট মান্থ ইয়ার দেবেন, এজ ক্যালকুলেশন করে দেবেন, কত বছর, ফাদার নেম, মাদার নেম, কাস্ট, এসসি এসটি যে কাস্ট আছে সেটা আপনারা যাদের কাস্ট এসসি তারা এসসিতে টিকমার্ক দেবেন, যাদের এসটি কাস্ট তারা এসটিতে টিকমার্ক দেবেন। আপনাদের ধর্ম কি সেটা রিলিজিয়ন বলেছে সেখানে দেবেন। বিয়ে হয়ে গেছে কি না সেটা দিতে বলছে। আনম্যারেড না ম্যারেড না কি ডিভোর্স সেটা সেপারেট এটা দিতে বলছে। এখানে মান্থলি ফ্যামিলি ইনকাম কত দিতে বলছে। পার্সোনালি আয়ের নাম্বার এখানে দিতে হবে। কাস্ট সার্টিফিকেটের নাম্বার এখানে দিতে বলছে। ডিজিটাল রেশন কার্ড যেটা আছে সেটা এখানে দেবেন। আচ্ছা, এইচএলটি নাম্বার এখানে দেবেন, আধার নাম্বার দেবেন, ভোটার কার্ড নাম্বার দেবেন। আপনার সিএ অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কী আছে সেটা দেবেন, যদি আবেদন করে থাকে তাহলে এখানে দেবেন। আচ্ছা, এসআরের না পেন্ডিং আছে কিনা, বাদ আছে কিনা সেটা দিতে বলছে। প্যান কার্ড যদি অ্যাভেলেবেল থাকে দিতে বলছে। আচ্ছা, কন্ট্যাক্ট ডিটেলস দিতে বলছে। স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, ব্লক, মিউনিসিপ্যালিটি, এখানে জিপি, ভিলেজ, টাউন, সিটি, হাউস নাম্বার, পোস্ট অফিস, পিনকোড, নাম্বার অফ ইয়ার্স এখানে দেবেন, মোবাইল নাম্বার, ইমেল আইডি। আচ্ছা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এখানে দিতে বলছে, যেটা হচ্ছে ব্যাঙ্ক নেম, ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আইএফসি কোড ঠিকঠাক দেবেন। অবশ্যই ডিবিটি লিঙ্ক করে থাকবেন, নাহলে কিন্তু টাকা ঢুকবে না। আচ্ছা, কী কী ডকুমেন্টস এই ফর্মের সাথে অ্যাটাচ করবেন। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, কাস্ট সার্টিফিকেট, কপি অফ ডিজিটাল রেশন কার্ড, আচ্ছা কপি অফ আধার কার্ড, কপি অফ ভোটার কার্ড, কপি অফ রেসিডেন্স সার্টিফিকেট, আচ্ছা সেল কপি অফ ইনকাম সার্টিফিকেট, কপি অফ ব্যাঙ্ক পাসবুক, আদার যদি কিছু থেকে থাকে সেগুলো অ্যাটাচ করতে বলছে। আচ্ছা, আমি যেটা কোন ডিপার্টমেন্টের জন্য আবেদন করতে চাই সেখানে দেবেন। ওল্ড এজ পেনশন আছে, উইডো পেনশন, ঠিক আছে, এগুলো দিতে বলছে। আচ্ছা, এখানে এটা গভর্নমেন্টের, এটা আপনাদের কিছু করতে হবে না। ফর অফিস ইউজ অনলি, ফর অফিস ইউজ অনলি। এটা সিগনেচার এখানে করবেন আপনি, এখানে সিগনেচার করবেন, ডেট দেবেন, দিয়ে যে জনকল্যাণ শিবিরে হচ্ছে এই ফর্মটা কিন্তু আর জনকল্যাণ শিবিরে পেয়ে যাবেন, দিয়ে সমস্ত ডকুমেন্টস করে জমা দিতে হবে। আচ্ছা, প্রথমেই বলে রাখি শুধুমাত্র এই ফর্মটা এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য, ঠিক আছে, জেনারেল ক্যান্ডিডেটের জন্য নয়। ঠিক আছে, ডব্লিউসিডি যে ওল্ড পেনশন স্কিম যেটা জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, বার্ধক্য ভাতা, সেই ফর্মটা কিন্তু এখনও ছাড়েনি বা জনকল্যাণ শিবিরেও আবেদন করা যাচ্ছে না, ঠিক আছে, যেটা জেনারেল। ঠিক আছে, এই ছিল একটা আপডেট। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।